এক ভাই প্রশ্ন করেছিলেন, আমার প্রাইমার আছে, পুট্টি করা নেই, করতে চাই, একটু বলবেন দাদা। ওকে, তো এটা হচ্ছে জাহাদুদ্দিন বলে একজন আছে। এনিওয়ে, তো আপনার কোশ্চেনে একটুখানি কনফিউশন আছে আমার, যেটা বুঝতে অসুবিধা হলো, বা হয়তো আপনিও জিনিসটা কিন্তু বুঝেননি। প্রাইমার করা আছে, এটা আপনি বলেছেন যে প্রাইমার করা আছে কিন্তু পুট্টি নেই। তো দেখুন, প্রথম কথা হচ্ছে প্রাইমারটা কিন্তু পুট্টির পরে করা হয়। তো আপনার যেটা করা হয়েছে সেটা আই থিঙ্ক প্রাইমার করা হয়নি, আপনার হোয়াইট সিমেন্টের কোট করা হয়েছে। মিস্ত্রি যদি নিয়মিত করে থাকে তাহলে আপনাকে হয়তো হোয়াইট সিমেন্ট কোট করে দিয়েছে, যেটা আপনি প্রাইমার মনে করছেন। যদি আপনার হোয়াইট সিমেন্ট কোট করে থাকে তাহলে কোনো সমস্যা নেই। হোয়াইট সিমেন্টটাও একটা সিমেন্টই, সিমেন্টের মধ্যে ফাইন সিমেন্ট, ওটা একটু ভালো কোয়ালিটির সিমেন্ট, ঠিক আছে, যেটা নর্মাল বস্তা সিমেন্ট আমরা ইউজ করি, কালো সিমেন্টটা, তার থেকে হোয়াইট সিমেন্ট একটু ভালো কোয়ালিটি, ভালো টেকসই এবং বেশি দামি সেই জন্য হয়। তো হোয়াইট সিমেন্ট দিয়ে কোট আমরা করে থাকি সাধারণত যখন আমরা দেখি আমাদের বাজেটের মধ্যে আসছে না রং করা, পুট্টি করা, তো তখন হচ্ছে মিস্ত্রি সাজেশন দেয় যে আপনি হোয়াইট সিমেন্টে একটা কোট করে দিন। হোয়াইট সিমেন্টে কোট করাতে কি সুবিধা হচ্ছে, আপনি আপনার রং করার আগে ঘরটা আপনার যথেষ্ট একটু উজ্জ্বল লাগবে। কারণ কি, কালো সিমেন্টের দেওয়ালগুলো, যেটা আপনার কনস্ট্রাকশন ইউজ করা হয় প্লাস্টার, তো প্লাস্টার করার পর দেওয়ালগুলো যেহেতু কালচে হয়ে থাকে তো রুমগুলো অনেক অন্ধকার হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি হোয়াইট সিমেন্ট কোটটা করে দেওয়া হয় রুমগুলো উজ্জ্বল হয়ে যাবে, আর আপনি বেশ কয়েক বছর এরকমভাবে কিন্তু কাটাতে পারবেন যদি আপনি তৎক্ষণাৎ পুট্টি পুট্টি করতে না চান। তো হোয়াইট সিমেন্ট করা থাকলে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি তার ব্রাশ দিয়ে ভালো মতো দেওয়ালগুলোকে আগে পরিষ্কার করাবেন। কারণ কি, হোয়াইট সিমেন্ট যখন করা হয় তখন কিন্তু দেওয়ালের মধ্যে কোনো আপনার হচ্ছে গিয়ে যে কি বলে লুজ যে বালিগুলো আটকে থাকে, প্লাস্টার করার পর কিন্তু অনেক লুজ বালি দেওয়ালের মধ্যে আটকে থাকবে। আপনি যখন করবেন আপনার দেওয়ালটা মনে করেন কি 2-3 দিন আগে প্লাস্টার করা হয়েছে, আপনি 2-3 দিন পর যখন প্লাস্টারটা আপনার হালকা শুকিয়ে এসছে, আপনি প্লাস্টারের গায়ে হালকা হাত ঘষবেন, ঠিক আছে, হাত ঘষে দেখবেন যে বালিগুলো উঠে আসছে, অনেক বালি উঠে আসছে, ঠিক আছে, এটা কিন্তু হয়ে যায়। আর এটা হওয়াটা একদম স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নেই। কিউরিং যত করুন না কেন কিছু বালি কিন্তু উপরে আপনার আলগা হয়ে উঠে আসবেই। তো যখন যখন আপনার হোয়াইট সিমেন্ট ওয়াশ করা হয় তখন কিন্তু সে আলগা বালুগুলোকে উঠানো হয় না। সেক্ষেত্রে কি হয়, যখন হোয়াইট সিমেন্টটা করা হলো সে আলগা বালিগুলো আপনার দেওয়ালের মধ্যে কিন্তু ভালোভাবে সেটে গেল, তো কয়েক বছর কোনো প্রবলেম সেগুলো করবে না। কিন্তু যখন আপনি পুট্টি করবেন তখন যদি আপনার সে আলগা বালুগুলো থেকে যায় তাহলে তো পুট্টির আপনার একটা ফিনিশিং ভালো আসবে না, ঠিক আছে, পুট্টির গায়ে আপনার দাগ দাগ থেকেই যাবে। তো সেই আলগা বালুগুলোকে অবশ্যই পুট্টির জন্য যে পাত্তি ইউজ করা হয় সে পাত্তি দিয়ে ভালো মতো ঘষে সে বালুগুলোকে মিস্ত্রি আপনার পুট্টি কাজ করবে ভালো মতো সেগুলোকে ছাড়িয়ে নিবে, ভালো মতো দেওয়ালটাকে পরিষ্কার করে নিবে, তারপরে আপনার পুট্টির কাজ করবে। আচ্ছা, পুট্টির কাজ করার আগে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে আপনার সবসময়, যে আপনার যে দেওয়ালে আপনি পুট্টি করাচ্ছেন সে দেওয়াল কোনোভাবে আপনার নোনা আক্রান্ত আছে কিনা। যদি নোনা আক্রান্ত থাকে সে আপনার নোনার চিকিৎসা করতে হবে। যদি আপনার সে দেওয়ালে কোনোভাবে ড্যাম্প থাকে অবশ্যই আপনাকে ড্যাম্পের চিকিৎসা করতে হবে। যদি আপনার আউটার ওয়ালের মধ্যে যদি আপনি আউটার ওয়ালে পুট্টি করতে যাচ্ছেন, যদি আপনার আউটার ওয়ালে কোনোভাবে শ্যাওলা জমে থাকে, ড্যাম্পের কোনোভাবে আপনার আপনি সংকেত পান যে এখানে ড্যাম্প আছে বা জল জমছে, আপনার হালকা শ্যাওলা হয়ে গেছে, সবুজ হয়ে গেছে দেওয়ালগুলো বা কালো হয়ে গেছে, সেই জায়গাগুলো কিন্তু খুব ভালো মতো আপনাকে আগে পরিষ্কার করে নিতে হবে।
পরিষ্কার করে নিয়ে আপনাকে ওয়াটারপ্রুফিং যে কেমিক্যাল পাওয়া যায়, ওয়াটারপ্রুফিং কেমিক্যাল দিয়ে ভালো করে একবার ওয়াশ করে নিতে হবে। একবার ভালো ওয়াটারপ্রুফিং কেমিক্যাল দিয়ে ওয়াশ করে নিলে সেটা শুকনোর পর নেক্সট যে আপনি পুট্টি করুন, পুট্টিটা করবেন খুব পাতলা হবে। অনেকে মনে করে যে পুট্টি দিয়ে ফিনিশিং আনা হয়, কিন্তু সবসময় কিন্তু পুট্টি দিয়ে ফিনিশিংটা আনার চেষ্টা করবেন না, ঠিক আছে। পুট্টি আপনি যত মোটা ইউজ করবেন তত আপনার পুট্টি কম টিকবে। পুট্টি বা রং দুটো কিন্তু একই রকম ব্যাপার, যত মোটা হবে সেম প্লাস্টারটাও যে যত মোটা আপনি ইউজ করবেন তত আপনার কিন্তু সেটা কম টিকবে। যখনই ওয়াল কোনো কারণে আপনার ড্যাম্প হবে, দেখবেন পাপড়ির মতো আপনার উঠে আসছে। তো প্রথম কোন জায়গায় উঠে আসবে? যেখানে পুট্টিটা মোটা আছে সেই জায়গাগুলো আপনার পাপড়ির মতো উঠে আসবে। তো অবশ্যই আপনার পুট্টিটা কিন্তু পাতলা হতে হবে। আচ্ছা, পুট্টি কয় কোট করবেন? পুট্টি আপনি সবসময় 2 কোটে পুট্টি হয়ে যায়, 3 কোট লাগে না করতে। যদি ফিনিশিং না আসে সেক্ষেত্রে আপনি 3 কোট ইউজ করুন। তবে আমি বলবো 2 কোটেরটা সাফিসিয়েন্ট থাকে পুট্টির জন্য। 2 কোট পুট্টি করবেন, তারপরে ভালো মতো প্রাইমারটা করবেন। প্রাইমারটা একটু মোটা হলেও চলবে, মানে প্রাইমারটা নর্মাল আপনার যেটা আপনি কিনে নিয়ে আসবেন ইন্টেরিয়র প্রাইমার বা এক্সটেরিয়র প্রাইমার, তো সেই প্রাইমারটার মধ্যে আপনাকে অল্প পরিমাণে জল মিশাবে মিস্ত্রি। এবার জল বেশি পাতলা না করে মিশিয়ে আপনার মোটামুটি 1 লিটারের মধ্যে মনে হয় 200-300 ml জল ওরা মেশাবে, তো সেটা সাফিসিয়েন্ট থাকবে। তো সেটা মিশিয়ে ওই প্রাইমারটাকে আপনি ভালোভাবে ইউজ করান। প্রাইমারটা শুকোবে দেন, আচ্ছা প্রাইমারটা শুকোবে তার আগে পুট্টি শুকোবে। পুট্টি অনেক সময় শুকোতে সময় লাগে কিছু দেওয়ালের ক্ষেত্রে, তো কিছু দেওয়াতে আপনার যে সময় লাগবে, পুট্টি আপনার যতক্ষণ না শুকোচ্ছে অবশ্যই প্রাইমারটা করবেন না। প্রাইমারটা যতক্ষণ আপনার না শুকোচ্ছে রং করবেন না। রঙের ক্ষেত্রেও সেম, রং আপনি কি করছেন, সস্তায় রং কিনে নিয়ে আসছেন, যেগুলো হচ্ছে 350-400 টাকা লিটার রং বা 500 টাকা লিটার, সস্তার মধ্যে রং কিনে নিয়ে আসছেন। আর একটা রঙের মধ্যে আপনার 6 থেকে 7 লিটার আপনার রং লেগে যাচ্ছে। ওকে, তার জায়গায় একটু ভালো কোয়ালিটির রং নিয়ে আসুন। ভালো কোয়ালিটির রঙের আর সস্তা রঙের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে, আমি সেটা কথা বলি। ভালো কোয়ালিটির রং আপনার কম রং বেশি জায়গা ছড়াবে, ঠিক আছে। আর যে সস্তায় রং, সস্তা রংটা আপনাকে সস্তায় দিচ্ছে ঠিকই, কিন্তু কভারেজ এরিয়াটা কম। মানে 1 লিটার সস্তায় রঙে আপনার যদি একটা 10x10 ওয়াল হয়, তাহলে 1 লিটার ভালো কোয়ালিটির রং দিয়ে আপনার কিন্তু ওই সেম দেওয়াল করতে 1 লিটার থেকে কম রঙে হয়ে যাবে। তাহলে কথা হচ্ছে আপনার যেখানে সস্তা রং 6 লিটার লাগছে, সেখানে ভালো কোয়ালিটির রং যদি নিয়ে আসেন তাহলে আপনার 4 লিটার কিন্তু হয়ে যাবে। তো বুঝতে পারছেন তো, আপনি খরচা করলেন কিন্তু সমান, ঠিক আছে, সমান খরচা করলেন, অথচ আপনার কোয়ালিটি অনেক ডাউন থেকে গেল। এটাই হচ্ছে মিস্টেক করে কোম্পানিগুলো, যে সস্তায় সস্তায় ম্যাটেরিয়াল বানিয়ে দিচ্ছে। সস্তায় ম্যাটেরিয়াল বানিয়ে দিয়ে ওরা কিন্তু পাবলিকের কোনো কিছু ভালো করছে না, ওরা কিন্তু পাবলিকের বাসটা মারছে ভালো মতোই। ভালো কোয়ালিটির রং কিনবেন, সবসময় বেস্ট জিনিস কেনার চেষ্টা করবেন। বেস্ট জিনিস কিনলে আপনার অল্পতেই বেশি কাজ হবে, বেশি দিনও টিকবে। সস্তায় রং আপনার বেশি দিন টিকবেও না, আর বেশি ভালো কাজও হবে না। তো আলটিমেট কাজ হলো লসটা কিন্তু আলটিমেট আপনার। তো এই সুবিধাগুলো বা অসুবিধাগুলো সবগুলো চিন্তা ভাবনা করে তারপরে কাজ করবেন। রং কিনতে গেলে কখনোই মিস্ত্রিকে সঙ্গে নিয়ে যাবেন না, রংটা নিজের থেকে গিয়ে নিজের পছন্দের রং নিজের থেকে বাছাই করবেন। দরকার পড়লে আমাদেরও কিছু ভিডিওস দেওয়া আছে, বা অন্যান্য যে কন্টেন্ট ক্রিয়েটার যারা ইন্টেরিয়ার রং টং নিয়ে কথাবার্তা বলে, ওদের কিছু ভিডিওস দেখে নেবেন যে আপনি কি ধরনের রং নেবেন। আর রং বিষয়ে যদি আপনি আরও কিছু তথ্য জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো সেগুলো বিষয় নিয়েও ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার। তো আজকে এই পর্যন্তই, আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকুন।
আমরা এরকমই ভিডিও আপনাদের জন্য প্রতিদিন আনতে থাকবো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু ইনফরমেটিভ টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।